আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে খুবই সাধারণ একটা রান্না আমাদের বাসায়, সেটা হচ্ছে আলু দিয়ে মুরগি। আর এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবারে পরিণত হয়েছে ঘরে ঘরে আমার মনে হয়। আলু দিয়ে মুরগি, তারপর হচ্ছে শুধু মুরগি। সারাক্ষণই বাংলাদেশের ছেলেমেয়েরা এখন মুরগি খেতে চায়। মুরগি ছাড়া বা মাংস ছাড়া মাছ খেতে বাংলাদেশের এখনকার যারা বাচ্চা ওরা খেতে চায় না। তো যাই হোক, আমাদের বাসায় প্রায় সময়ই এটাই আসলে হয়ে থাকে, মুরগি রান্না। তো বেশ অনেক দিন যাবৎ বাড়ি থেকে আনা মাছ খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন বাদেই কিন্তু এই সাধারণ রান্নাটা রান্না করব। আর এরই মধ্যে চালটাও ধুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি চুলায়। আর এক চুলায় ভাত রান্না করে ফেলবো, আর এক চুলায় হচ্ছে তরকারিটা রান্না করব। তো চেষ্টা করেছি একটু ভালোভাবেই কিন্তু রান্না করতে। আর খেতেও রান্না করার পর খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে, এত খারাপ হয়নি। বর্তমানে হাটহাজারীর মরিচটা একটু ডিসকালার হয়ে গিয়েছে, যেহেতু নতুন মরিচ আচারের সময় হয়ে গিয়েছে। এই মরিচগুলো হচ্ছে 1 বছর আগের মরিচ। তো এই মরিচগুলো দিয়ে রান্না করলে বেশি মরিচ এখন দিতে হচ্ছে, আর সেই জন্যই কিন্তু তরকারির কালারটা পরবর্তীতে দেখবেন যে একটু হালকা লাগবে। আর আমার মোবাইলে যতখানি না বাস্তবে হালকা লাগে, তার চেয়েও কিন্তু হালকা লাগে, যেহেতু মোবাইলের ভিডিও কোয়ালিটিটা আসলে ভালো না। তারপরও যাই হোক, চেষ্টা করেছি। আর এদিকে ভাতটাও প্রায় ফুটে গিয়েছে, বলক চলে এসেছে। তো আসলে প্রতিদিনের কাজকর্মের একটু একটু দেখালেই ভিডিও প্রায় 7-8 মিনিটের হয়ে যায়। আর প্রতিদিনই কিন্তু একই কাজই বলতে গেলে দেখানো হয়। আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, আপনারাও খুব একটা বিরক্ত হন না আলহামদুলিল্লাহ, কারণ আপনারাও জানেন যে আসলে সবসময় এগুলোই আসলে দেখাতেই হচ্ছে ঘরেরই কাজ। তবু চেষ্টা করেছি কয়েকটা ভিডিও আমি একটু অন্যরকমভাবে দিতে, আপনাদের সাথে শেয়ার করতে। হয়তো অনেকেই দেখেছেন। তো যাই হোক, আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে ছোট করে দমে রাখার পালা। আর এদিকে মাংসটার মশলা কিন্তু আমি তখনও কষাচ্ছি, কেননা এর মধ্যেই কিন্তু একবার নামিয়ে অন্য কাজ করতে হয়েছে, তাই জন্য দেরি হয়ে গেল। আর মশলা আমি একটু বেশিক্ষণই কষাতে চেষ্টা করি ছোট আঁচে, বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি কষাই। আর এখানে কষাতে দিয়ে আমি অন্য কাজও করি, অনেক সময় দেখা যায় বেসিনের জিনিসপত্র যা থাকে কিছুটা ধুয়ে ফেলি। তো এখন কিন্তু আমার আম্মু একটা কাজ করে, যে অনেক আগে আমাদের বাসায় মুরগির পা খাওয়া হতো, অবশ্যই পরিষ্কার করেই। তো এখনও কিন্তু অনেক বছর, প্রায় 10-15 বছর খাওয়া হয়নি। এখন আমার আম্মু আবার এই প্রচলনটা শুরু করেছে। তো সেই জন্য মুরগির পাটা আমি আলাদাভাবে করছিলাম। এখান থেকেই একই মশলা থেকে আমি অল্প একটু মশলা অন্য ডেক্সিতে নিয়ে সেখানে পাগুলো আলাদাভাবে দিলাম, আর এখানে এই মাংসগুলো দিলাম। তো যেহেতু আম্মু খাবে আর আম্মুর সাথে সাথে কিন্তু আমিও খাবো, তাই জন্য একটু সুন্দরভাবে রান্না করার চেষ্টা করছিলাম। আর এটা ছিল সবে বরাতের দিনের আনা হয়েছিল মুরগিগুলো। আর যেহেতু অনেক ভিড় ছিল, তো ঠিক যতটা মুরগি আনা হয়েছে সবগুলো মুরগির পা কিন্তু ঠিকঠাকভাবে ওরা দেয়নি, হয়তো অনিচ্ছাকৃত ভুল। আর মুরগির পাখনাটাও ঠিকভাবে দেয়নি, তাই জন্য কম মনে হচ্ছে। মুরগি কিন্তু বেশি ছিল, তো একসাথে অনেকগুলোই রান্না করে ফেলছি। তো বলছিলাম হাটহাজারীর মরিচের কথা,
দেখেন এখানে কালারটা অনেক বেশি হালকা লাগছে, যদিও আমার মোবাইলের কারণে একটু বেশি হালকা লাগছে, কিন্তু আসলেই কিন্তু মরিচের কালার এখন অনেক হালকা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগে যে ভ্যান থেকে গাছ কিনেছি সেটা। তো গাছের বেশ কয়েকটা ফুল শুকিয়ে গিয়েছে, সেগুলো কেটে দিচ্ছিলাম। তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে আসলে কাটতে সমস্যা হচ্ছিল, এই জন্য আমি পরবর্তীতে একেবারে কেটে তারপর আবার ভিডিও করেছি। তো দেখতে পাচ্ছেন আমি এখনো পর্যন্ত মোবাইল ধরেই কিন্তু কাটার চেষ্টা করেই যাচ্ছিলাম। তো পরবর্তীতে বিরক্ত হয়ে কাটা যাচ্ছিল না দেখে বিরক্ত হয়ে একপাশে রেখে তারপর আমি কেটে নেই। তো কেটে যাওয়া ফুল কিছু বাইরে ফেলি, কিছু এভাবে রেখে দেই। তো এই ফুলটার বাস্তবে রং এত সুন্দর, কিন্তু আমার মোবাইলে একদম সুন্দর আসছে না। আর অসাবধানতাবশত একটা ফুল এমনিতেই কেটে গিয়েছে, সেটা আর কি করব, রেখে দিয়েছি। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আর এই তো আমি সেদিনই আমি মরিচ এনেছিলাম প্রায় 7-8 কেজি, তারপর অন্যান্য মশলা, সেগুলো কিন্তু আমি ভিডিও করিনি, যাওয়ার সময় ভিডিও করিনি, ওখানেও আর কোনো ভিডিও করিনি। তো আমি মোবাইলে নিয়ে নিই বাইরে যাওয়ার সময়। তো এসেও আর আনপ্যাক করিনি, কারণ এটা এভাবে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। তো এই তো আমি দুপুরের খাবার নিয়ে বসেছি। এখানে কিন্তু লাউ রান্না করেছিলাম চিংড়ি দিয়ে। তো লাউটাও বেশ ভালোই হয়েছিল খেতে, আর সাথে হচ্ছে মুরগির মাংস। তো আরও একটা কাজ করেছিলাম আমি, মরিচ কিনতে যাওয়ার আগে আমার এই যে কাপড় সেলাতে দিয়েছিলাম সেগুলোও নিয়েছি। তো সেখানেও আমি ভিডিও করতে পারিনি, তো বাসায় এনে সেগুলো দেখছিলাম বা তারপর একটু ভিডিও ধারণ করলাম। আজকে কিন্তু ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।